আজকে আমি আপনাদেরকে দেখাবো তিনতলা মাটির বাড়ি। দেখতে ঠিক কিরকম হয় সেটাও আজকে আপনাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে জানাবো, এবং দেখতে পাবেন এমন অনেক কিছুই যেগুলো হয়তো আপনি আগে কখনো দেখেননি। তাহলে এবার শুরু থেকে শুরু করা যাক। প্রথম আমরা ঘরের এন্ট্রেন্সে ঢুকছি, এবং এন্ট্রেন্সে ঢোকার পরে আমরা কি দেখতে পাবো সেটাকে আপনাদেরকে দেখিয়ে দিই। এন্ট্রেন্সে ঢুকেই আমরা প্রথমে দেখতে পাবো সদর ঘর। একদম প্রথম ঘরে ঢুকে যাব, যেখানে দেখতে পাবো একটা যে মাটির বাড়িটা, প্রথম যে মাটির বাড়ি সেটা তৈরি হয়েছিল, সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে ঠিক কীরকম। এটা দেখুন, এই হলো মাটির বাড়ি, আর এটা হচ্ছে এরকম সুন্দর করে তৈরি করা হয়েছিল। একটু ডিজাইনগুলো আপনারা একটু ভালো করে দেখে নিন কীরকম করে কী ডিজাইন তৈরি করা হয়েছিল। তারপর আপনাদেরকে কিছু ঘটনা বলবো এবং কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যেগুলো হয়তো আপনারা আগে দেখেননি, বা দেখে থাকলেও যদি দেখে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন। দেখুন, প্রথমেই আপনাদেরকে দেখাই এখানকার যে এই কাঠের সিলিংটা দেখতে পাচ্ছেন। এই যে কাঠের সিলিংগুলো তৈরি করা হয়েছিল, এই কাঠের সিলিং হয়তো এখনকার দিনে আপনারা দেখতে পাবেন না এইভাবে তৈরি করা, কারণ তখনকার দিনে যেভাবে কাঠ পাওয়া যেত বা অরিজিনালিটি যে জিনিসটা ছিল সেটা এখনকার দিনে নেই। এরপর দেখুন, এই যে এখানে আপনারা দেখতে পাবেন এই যে একটা দরজা আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দরজা দিয়ে এন্টার করার পর আপনি একটা ছোট দরজা আলাদা করে রাখলেন, এটা বলতে পারেন এমার্জেন্সি এক্সিট। এমার্জেন্সি এক্সিট, এখানের এই দরজাটা খুললেই আমরা ওই পারে চলে যেতে পারবো। এখানে অনেক কিছু জিনিস আছে যে কারণে আমরা দেখাতে পারছি না খুলে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটাকে খুলে দিলেই দরজাটা পুরো খুলে যাবে। এবং এখানে কোলঙ্গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কোলঙ্গা এখানে যদি ঠাকুর রেখেছে। তো এইভাবে প্রথম ঘরটা আপনাদেরকে দেখালাম। এখন এখানের এই যে দরজার যে সেটিংগুলো আপনারা যদি দেখতে পারেন, এই বালাগুলো, এখানে বালা আর এগুলোকে বলা হয় শেকল। ঠিক এই বালাগুলোকে টানে এইভাবে আপনারা গেটটাকে লাগিয়ে দিতে পারেন। এবার ধরুন ভেতর থেকে লাগানো আছে, আপনি কিভাবে, এখানে তো কলিং বেল নেই, তো কলিং বেলের জন্য আপনি কী ইউজ করতে পারেন, তখনকার দিনে কী করতো, এইভাবে আওয়াজ হতো, বা এরকম করে আওয়াজ করে এখানে দরজা খোলা হতো বা দরজায় নক করা হতো, যেটা এখনকার দিনে কলিং বেল ইউজ করা হয়। এরপরেই দেখুন, এখান থেকে বেরিয়ে পাশেই একটা সিঁড়িঘর, এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িঘরের ওপরটা একটু দেখিয়ে দাও। এরপর আমরা ওখানে আমরা দোতলাতে পরে যাবো। আপনাদেরকে বলেছি তিনতলা ঘর, এটা প্রত্যেকটা ঘর আপনাদেরকে দেখাবো। তো আপাতত আমরা সিঁড়িঘর থেকে বেরিয়ে আসি, পাশে যে ঘরটা আছে সেই ঘরটা একটু আপনাদেরকে দেখাই। এইটা হলো দ্বিতীয় ঘর, এখানে আপাতত ঠাকুমা থাকে। এই হলো আমাদের দ্বিতীয় ঘর, এবং প্রত্যেকটা ঘরের দেখবেন ডিজাইন কিন্তু সেম। দেখুন, এই যে এই ঘরের ডিজাইনটা দেখুন, এই আপনাদেরকে যেরকম ওই ঘরটাতে দেখিয়েছিলাম এমার্জেন্সি এক্সিট, ছোট্ট করে একটা ঘর এরকম মানে দরজা করা থাকে, একদম সেম সিস্টেমে। এই হলো আমাদের দ্বিতীয় বাড়ি। এরপর আমরা চলে যাব তৃতীয়তে। এটা হলো আমাদের তৃতীয় যে ঘরটা, 3 নম্বর রুম, একতলাতে 3 নম্বর রুম, সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এগুলোর হাইটটা, মাটির বাড়ি সবসময় হাইটটা না একটু ছোট হতো। দেখুন, আমার মাথাটা প্রায় আটকে যাচ্ছে এখানে, যাই হোক একটু এগিয়েছো। এখানে আমরা দেখব 3 নম্বর যে ঘরটা, সেখানে কিছু ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখায়। এটাকে বলা হয় মিড কেস। এই মিড কেস এখনকার দিনে কী হয়, ফ্রিজ ইউজ করা হয়। আগেকার দিনে কী হতো, খাবার বেঁচে গেলে এই মিড কেস, এখানে দেখুন কতগুলো তাক করা আছে, এখানে কতগুলো করা আছে, তাতে খাবারগুলো রাখা হতো। তো এখনকার দিনে এইগুলো মানে আর ইউজই হয় না, ফ্রিজ ইউজ করে সবাই। তো তখনকার দিনে এটা একটা বিশাল চল ছিল, এবং এখন এইগুলোতে ওপরে কিছু রাখা, ঠাকুমা কিছু সাজ সরঞ্জাম রাখে। তো যাই হোক, এইটা একটা বিশাল জিনিস, যেগুলো হয়তো আপনারা দেখেছেন কিনা জানি না। যদি দেখে থাকেন আবারও বলছি, কমেন্ট করে জানাবেন, কারণ আমার কাছে এগুলো অনেক কিছু নতুন লাগে, বা দেখি যখন সেগুলো আমার অবাক লাগে। এবং এখানে দেখতেই পাবেন এই যে ঠাকুরের জন্য বাসন এই টাইপের করা থাকে। এখানে আমাদের বাড়িতে তো নিজেদের পুজো হয়, তার জন্য অনেক কিছুই রাখা থাকে। আর সেম সিস্টেম, দেখুন এই যে কাঠের যেগুলো দেখতে পাচ্ছেন সব সেম সিস্টেম, এখানে সব এই কাঠের যা দেখবেন সব সেম সিস্টেম। আরও কিন্তু অনেক ঘর আছে বা আরও জিনিস আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। 3টে ঘর বেরিয়ে আসার পরেই, এখান থেকে বেরিয়ে আসার পরেই আমাদের ঘরে কী হতো, আগে কল ছিল। কলটা এখন যদিও খারাপ হয়ে গেছে, এখন মানে চলে না, বা এখন এই টাইম কলের যে জল আছে সেই জলের জন্য এখন আর ইউজ করা হয় না। তো এই কলে মানে আমাদের গ্রামে আমরাই বোধহয় প্রথম ছিলাম যারা এই কল মানে ইউজ করেছিলাম, এবং গ্রামের অনেক মানুষ আসতেন, তারা এই কলটাকে ইউজ করতেন। তো এই যে কল এখন দেখতেই পাচ্ছেন চলছে না, খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন টাইম কলের জল, আর এখানে লেখাই আছে পুরুষ রুম, মহিলা রুম, বাথরুম, এইভাবে সবাই ইউজ করতো। তো বাথরুমটাকে আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি, তুলসীতলা, এবং এখানে একটা ফাঁকা জায়গা। এবং আমাদের এখন যে ঘরটর হয়ে গেছে, এগুলো মানে কাকুরা পাকার ঘর বানিয়ে নিয়েছে, পাকার বাড়ি বানিয়েছে। আমাদের এটা পুরোটা আগে ফাঁকা ছিল, বিশাল একটা আমাদের জায়গা ফাঁকা থাকতো।
আর এই হলো এইটুকু জায়গা আপাতত ফাঁকা। তো এই যে তুলসীতলা এখানে তৈরি করা আছে। 3টে ঘর দেখালাম এবং তারপর আমরা কলতলায়, যেটা কলতলা বা যেই ফাঁকা জায়গা বাথরুম। এরপর আমরা চলে যাব একদম রান্নাঘর, একটা ছোট্ট রান্নাঘর মাটির। এখানে অনেক বছর ধরে কিন্তু রান্না হচ্ছে। আপনারা এই যদি ঘরটা দেখেন বুঝতেই পারবেন কতটা কালো হয়ে গেছে মাটির, মানে পড়ে পড়ে ধুঁয়ো লেগে লেগে পুরো একদম কালো হয়ে গেছে। এই জিনিসটা আপনারা দেখেছেন কিনা দেখুন। এখানে মানে কি হতো, যে জিনিসগুলো খুন্তি, মানে যে হাতা খুন্তি, এগুলো আগে রাখার জন্য এগুলোকে ইউজ করা হতো। তো এখন এগুলো একটা মানে কী বলবো, এক্সটিংক্ট হয়ে গেছে, এখন আর সেইভাবে ইউজ করে না। তো এগুলো জাস্ট এখন রেখেছে, আগেকার দিনের জিনিস রাখা। আর এই যে মাটির একদম রান্নাঘর, ছোট্ট করে রান্নাঘর। এখান থেকে বাইরে থেকে একটা জানালা, বাইরে যে নতুন ঘরটা হয়েছে ওটা আগে ছিল না। তো এই হলো রান্নাঘর। রান্নাঘর থেকে বেরিয়েই আমরা একদম একটু যদি কাছে নিয়ে আসি, দেখুন এইখানে যদি ওই উনুনে ধরুন ওখানে রান্না হচ্ছে, তো ওখানে মানে অনেক হয়ে যাচ্ছে, তো এক্সট্রা যদি কিছু চা করার জন্য, হঠাৎ কেউ এলেন তো চা করতে হবে, তার জন্য কি হলো এক্সট্রা একটা উনুন করা ছিল, এক্সট্রা উনুন করা থাকতো, যার জন্য এখানে রান্না করে মানে চা বা অন্য কিছু করা হতো। এখন এটা ইউজ করা হয়, এখনও ইউজ করা হয়, তার জন্যই দেখতে পাবেন এখনও ঠিকঠাকভাবে মেনটেনেন্স করা আছে। আর এখানে এসে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সাইকেল, পুরনো, অনেক পুরানো দিনের সাইকেল সব ভেঙে চুরে পড়ে আছে, লোহার দামে কিন্তু বিক্রি করেনি এখনও। যাই হোক, এটা একটা বিশাল বড় ব্যাপার। এখানে আপনারা জানি না এই জিনিসগুলোকে কী বলেন, আমাদের এখানে প্যাকাটি বলে। এই যে এগুলোকে বলা হয় প্যাকাটি, যেগুলো জ্বালানি হিসাবে ইউজ হয়। এই যে দেখুন এই জিনিসটা, এটাকে যদি আপনারা কেউ চিনে থাকেন একটু কমেন্ট করবেন। এটাকে বলা হতো কোরই, ঠিক আছে? তো এই কোরোয় কী হতো, ধান যখন ঝেড়ে ধান ঝাড়া হয়ে গেলে সেই ধানগুলোকে এখানে মজুত করে রাখা হতো। তারপর পরে ধানকে সিদ্ধ করে চাল হতো বা ধানকে বিক্রি করে দেওয়া হতো। তো এই যে এত সুন্দর একটা কোরোই, এখানে যদিও তালা দেওয়া আছে এবং তালা চাবিটা মানে দেখতে পাচ্ছি না, আমি কাকুকে জিজ্ঞেস করেছিলাম, কাকু বললো যে চাবিটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেকদিন ধরে এটা ইউজ করা হচ্ছে না, যার জন্য এটাকে আমরা দেখাতে পাচ্ছি না। এখন এই যে এখানে একটা ছোট্ট রকম দরজা বা জানালা করা আছে, এটাকে খোলা হতো, খুলে এখানে হচ্ছে ধানগুলোকে রাখা হতো। এরপরেই দেখুন এখানে যে জিনিসটা আছে সেটা হলো ধান ঝাড়ার মেশিন। এই যে ধান ঝাড়ার মেশিন, এখনকার দিনে তো মেশিন ইউজ, মানে একদম মেশিনে ধান ঝেড়ে সব কিছু হয়ে যায়, এখানে শুধু ধান ঝাড়া হতো। এই যে পায়ে করে এরকম করা হতো, আর এখানে ধান ঝাড়া হতো। এই যে যা যা জিনিস দেখালাম দেখলেন। এবং এখান থেকে আপনাদেরকে ফ্রন্ট গেট দেখিয়েছিলাম, এটা হলো ব্যাক গেট, আমাদের বাড়ির ব্যাক গেট। এই যে খুললেন, ব্যাক গেট খুলে নেওয়ার পরে এখান থেকে আপনি একটা অন্য দুনিয়ায় চলে যাবেন, কারণ এখানে আমাদের একটা ছোট্ট রকম একটা জঙ্গল, যেখানে খোলা হাওয়া। যদিও এখন অনেক ঘরবাড়ি হয়ে গেছে, তো তার জন্য অনেক কিছুই আমরা মিস করি। যখন আমি খুব ছোটো ছিলাম তো তখন আমি এখানে থাকতাম, তো তখন আমি কিছু সময় মানে কয়েক বছর, 1-2 বছর ছিলাম, তার জন্য তখন আমি দেখেছিলাম যে কতটা খুশিতে আনন্দে এখানে লোকজন বসে, যখন হচ্ছে মানে গরমকালে যখন প্রচণ্ড গরম লাগতো, এখানে লোকজন বসে, ওই যে দেখুন সামনে নিয়ে ওখানে একটা পুকুর আছে, এখন ঘন জঙ্গল হয়ে গেছে তাই আমি যেতে পারছি না ওখানে। ওই পুকুরের যে হাওয়াটা এখানে এসে লাগতো, লোকজন এখানে আরামে বসে থাকতো, এবং এই যে বাঁশের পাতাগুলো পুরো ছাওয়া দিত, পুরোটা ঢেকে যেত, অসাধারণ লাগতো। কিন্তু এখন যেহেতু সেটা হারিয়ে গেছে, ওই যে দেখুন এই আমাদের হলো 3তলা বাড়ি, পেছনের গেট দিয়ে। পর আমরা একটু দোতলায় উঠবো। দেখুন এই যে আমরা এখন দোতলায় উঠবো, দোতলাতে ওঠার আগে যে জিনিসটা একটু দেখায়, আমাদের যে দরজাটা, ওখানে যে দরজাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা একটু আলাদা ডিজাইন ছিল, এইটার দরজার ডিজাইনটা একটু আলাদা রকম। এই কাঠ বা এই যে ডিজাইন এখনকার দিনে পাবেন কিনা আমি সত্যি জানি না, যদি পেয়ে থাকেন খুবই ভালো, কারণ এখনকার দিনে এই ডিজাইন খুবই মানে অমূল্য, অনেক দাম পড়ে যাবে। যাই হোক, এখান থেকে খুলে আমরা দোতলায় উঠবো। দোতলাতে ওঠার পর আপনাদেরকে বোধহয় সিঁড়িটা দেখিয়েছিলাম, তো এবার আস্তে আস্তে আমরা উঠি দোতলাতে। দোতলাতে ওঠার পরেই দুটো রুম, দোতলাতে দুটো রুমই আছে, একটা ওই দিকে একটা এই দিকে, ঠিক আছে? এটা হলো কাকিমাদের, এবং এটা আমাদের। এখন যেহেতু মানে ইউজ করা হয় না, তো অনেক কিছু আমরা দেখতে পাবেন না ভেতরে, তবু আপনাদেরকে খুলে দেখাবো। কাকিমা যেহেতু বাড়িতে নেই, সেই জন্য আমরা এই তালাটা খুলতে পারছি না বা দেখাতে পারছি না এই রুমে কী আছে। এবং এই হলো আমাদের রুম, যেই রুমে আমরা থাকি না বলতে গেলে। এবং এখানে বাবা কিছু সাজসজ্জা করার চেষ্টা করেছিল যখন থাকতো। দেখুন একদম প্রথমেই একদম নিচ থেকে আমরা শুরু করি। এই যে দেখুন কার্পেট বিছিয়েছিল বাবা কার্পেট বিছিয়েছিল একটু ডিজাইনটা যাতে না একটু ভালো হয় দেখতে। এবং এখানে এই যে দুটো জানালা, এই পাশে একটা জানালা,
ওই পাশে একটা জানালা, ওই পাশের জানালাতে দেখতেই পাচ্ছেন হ্যারিকেন। এই হ্যারিকেনও এখনকার দিনে কেউ ইউজ করে না, কিন্তু আমরা তখনকার দিনে বিশাল একটা ইউজ ছিল। আমি যখন খুব ছোটো ছিলাম এখানেই তো পড়াশুনো করেছিলাম, মানে একদম ছোটো, শিশু 1 বলতো যেটাকে, শিশু 1 আর 1, সেইটুকুই আমি এখানে পড়াশুনো করার সুযোগ পেয়েছিলাম। তো তখন এই হ্যারিকেনের চলন বহুত ছিল, কারণ প্রচুর কারেন্ট চলে যেত, ইলেকট্রিসিটি চলে যেত, তার জন্য আমরা এটাকে ইউজ করতাম। তো আচ্ছা, এইটা খুলতে পেরেছি, দেখুন একটু সামনে নিয়ে, এই যে জানালা, আরও অনেক কিছু। এই যে বাইরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারান্দা, সেটাও আপনাদেরকে দেখাবো। আপাতত বন্ধ করলাম। এই ফ্রন্ট গেট, ব্যাক গেট দেখিয়ে দিলাম। এরপর এখানে একটা গেট আছে, সেটা হচ্ছে বারান্দা যাওয়ার জন্য। বারান্দাটা একটু আমরা অন্য স্টাইলে যাব, এটা দিয়ে আমরা খুলবো না। এইটা হলো হুড়কা, হুড়কা বলা হয়, আমি জানি না আপনাদের ভাষায় কী বলা হয়। গেটটা লাগানোর জন্য এইভাবে টানা হতো এবং দরজাটা বন্ধ করার পর ঠিক এইভাবে লাগিয়ে দেওয়া হতো, এই হুড়কা বলা হয়। এরপর আমরা চলে যাব 3 তলাতে, এবং এই 3 তলাতে আপনাদেরকে দেখাবো কি কি আছে কি না আছে, এবং তার আগে বারান্দাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো চলুন। আচ্ছা, এবার আপনাদেরকে আমি বলেছিলাম বারান্দা যাওয়ার একটু আলাদা টেকনিক দেখাবো, সেই টেকনিকটা একটু দেখাই। আমাদের সিঁড়ি দিয়ে তো যাওয়ার টেকনিক দেখেইছেন, আলাদাভাবে এটাও করে কাটা হয়েছিল বারান্দাটা, যাতে এইভাবে মই দিয়ে ওঠা যায় আর কি। তো সেই মই দিয়ে ওঠার একটু আপনাদেরকে দেখাই কীভাবে ওঠে আর কি। আমার যে ভয় করে যে আমি উল্টে না পড়ে যাই, কারণ এই দড়ি দিয়ে বাঁধা আছে, তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। যাই হোক, বেঁচে গেছি। তো চলে এলাম বারান্দাতে। বারান্দাও অনেক নোংরা, কারণ বললাম আপনাদেরকে সেভাবে মেনটেনেন্স করা হয় না। তো এই যে একটু সামনে নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন কাটা জায়গা, এবং এই কাটা জায়গা থেকে ওঠা হয় একদম। এই যে নিচ থেকে দেখতে পাচ্ছেন উঠে এলাম আমি, ঠিক এইভাবে উঠে আসা হয়। প্রথমে আমরা বারান্দার যে কাজটাতে এলাম, এরপরে আসার পরেই এই যে এগুলো না এখন ভেঙে গেছে অনেক। আপনাদেরকে যদি আমি দেখাতেও চাই ঠিক করে দেখাতে পারবো না। এই যে বেঁধে রেখেছে, এটাকে তোলা যায় পুরো জানালার মতো, মানে যখন বৃষ্টি হবে বা হাওয়া দেবে গরমকালে, বিকেলের হাওয়া, সেই হাওয়াটা নেওয়ার জন্য আপনারা সুন্দর করে এখানে বসে যাবেন, বসে এখানে হাওয়া নেবেন। সেটার জন্য অ্যাকচুয়ালি এগুলো তৈরি করা হয়েছিল, কিন্তু এখন মেনটেনেন্স নেই। যাই হোক, এই যে আমাদের বারান্দা দেখতেই পাচ্ছেন, একদম বড় বারান্দা। দেখতে এখন একটু ছোটো লাগবে আমি জানি, তার কারণ হচ্ছে এত জিনিস আছে, দেখে মনে হবে যেন কি নোংরা। যাই হোক, এই যে দেখুন আমাদের ট্রেলার মেশিন, দর্জি, সেটাও ছিল, এখন মানে কেউ আর ইউজ করে না বলে ভেঙে ফুটে গেছে, কি অবস্থা। আচ্ছা, এই হচ্ছে চেয়ার, এই হচ্ছে চেয়ার। এই মেশিনটা দিয়ে যে কত কিছু ইউজ হয়েছে, কত কিছু যে জামা প্যান্ট সেলাই হয়েছে ভাবার বাইরে, এখন সেটা মোর্চা ধরে পড়ে আছে। ঠিক আছে, এই যে দেখুন আমাদের বারান্দা এবং বারান্দার গেট। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে এটা তৈরি করা হয়েছিল এই কারণের জন্য, এখান থেকে যাতে সোজাসুজি আমাদের পুজো হতো, সেই পুজো যাতে দেখতে পায়। এখন অনেক ঘরবাড়ি হয়ে গেছে নতুন, তার জন্য সব কিছু ঢেকে গেছে, কিন্তু আগে এই জায়গাগুলো পুরো ফাঁকা ছিল সামনেটা, যার জন্য এখানে বসে মানুষজন আরামে বসে দেখতেন, পুজোর মজা নিতেন। যাই হোক, এরপর আমরা তেতলায় ওঠার চেষ্টা করব। এরপর আমরা তেতলায় যাব, যে তেতলা কেউ ইউজই করে না এখন, সেই তেতলাতে আমরা যাবো এবং দেখবো কী আছে। বিশাল একটা খাজানা, নোংরা জমে আছে, ইউজই হয় না, সেটা বোঝাই যাচ্ছে। এর থেকে কি বেরোবে কি হবে আমি কিচ্ছু জানি না। কলজা সিং, চলো তেতলাতে উঠছি। পুরো মানে মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে। তো এই তেতলারও একই সিস্টেম, দুটো ঘর, যদিও এই দিকটাকে আলাদা করে আর দরজা দেয়নি, কোনো ব্লকেজ বা আলাদা করে দরজা দিয়ে ঢেকে রাখা সেই সিস্টেম করে রাখেনি। দেখুন, এই যে এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখলে অবাক হবেন। এই যে এই জিনিসটা, এটাকে বোধহয় খোলা বলা হয়। মুড়ি ভাজার জন্য এটা ইউজ হতো। ঠিক আপনাদেরকে দেখিয়ে দিই জিনিসটা কীভাবে হতো। উনুন আপনাদেরকে নিচে দেখিয়েছি, উনুনটা রাখার পর এইভাবে নিত। এই যে এটা চালটাকে ভাজার জন্য এরকম 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 করে ভাজতো চালটাকে, মানে হালকা করে ভেজে নিত। তারপর এতে এবার বালি দিয়ে এরকম করে খোলা একটু ভেজে নিল, বালি দিয়ে ঠিক এই রকম করে আমি দেখেছি বলে আপনাদেরকে দেখাতে পারছি। মুড়িটাকে এরকম করে ভাজবে, দিয়ে এই 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 এরকম করে মুড়িগুলো তোলা হতো। এখনকার দিনে মানে
এগুলো আর ইউজই হয় না, তার কারণ কুঁড়ে হয়ে গেছে এক প্রকার। সব কিছু অ্যাডভান্স টেকনোলজি, সেখানে আলাদা করে এগুলো করার কোনো মানে হয় না। কিন্তু এগুলো যে তখনকার দিনে কতটা ইউজফুল ছিল মানুষের জন্য সেটা ভাবার বাইরে। এই শীতকাল এখন মানে তেতলাতে এসে আমি পুরো ঘামছি, তার কারণ হচ্ছে ওপরটা একবার দেখা, ওপরটা টিন দেওয়া আছে। এটা শীতকাল মানে প্রচণ্ড যখন শীত থাকবে এখানে যদি কেউ ঘুমোয় খুব আরাম পাবে। সামনে একদম এই যে দেখুন ঘুলঘুলি করা আছে, এখানে ভেন্টিলেটার হিসেবে ইউজও করা হতো এগুলো, ঠিক আছে। এখানে একটা ভেন্টিলেটার, এই একটা ভেন্টিলেটার, আর এখানে এই ট্রাঙ্ক। সেই আবারও বলছি এই ট্রাঙ্ক এখনকার দিনে পাবেন কি আমি জানি না। এই হলো আমাদের মাটির বাড়ির তেতলা। এবং এই দিকটাতে এই দিকটাতে দেখুন এই যে সেই হ্যারিকেন, একটু অন্য স্টাইলের হ্যারিকেন যেটা ভেঙে ফুটে গেছে। এখানে হচ্ছে কাস্তা, মানে অনেক কিছু আছে বাপরে, মানে কোদাল, কত কিছু সব আছে এখানে, আলাদাই সব ব্যাপার। দেখেই কেমন একটা হচ্ছে আমার, মানে আমিও অনেক বছর এইসব দেখিনি, দেখে আমার নিজেরও কেমন একটা হচ্ছে। এরপর আমরা আরেকটা রুমে চলে যাব, পাশের যে রুমটা আছে, পাশের রুমে ওই একই, এটা একটু ছোট সাইজ। এখানেও দেখতে পাবেন সেম এই যে ভেন্টিলেটার সব ছোট ছোট করা আছে। এখানে দেখুন কিছু জিনিস রাখা আছে এখনও, আমিও কখনো দেখিনি এগুলো। বোধহয় পাথরের বাটি, বোধহয় এগুলো। হ্যাঁ, এই যে পাথরের বাটি আগেকার দিনে ইউজ হতো। পাথরের বাটি রাখা আছে, খোলা রাখা আছে মুড়ি ভাজার। দেখুন আয়রন। আস্তে আস্তে তেতলা থেকে নেমে যাচ্ছি, তো তেতলা থেকে নেমে এবার একদম নিচে যাব। তারপর আমাদেরকে আরও কিছু জিনিস দেখানো রয়েছে, কারণ টিভি, এমন কিছু টিভি বা সিডি প্লেয়ার যেগুলো ছিল সেগুলো হয়তো আপনারা দেখেন। আমি ঠিক যদি এই জায়গাটাতে দাঁড়াই, আমি যা সরে যাচ্ছি, দেখুন বারান্দাটা ঠিক কতটা বড় দেখুন, এখান থেকে এতটা লম্বা, প্লাস আবার ওই দিকে জায়গা আছে। বারান্দাতে আরও কিছু জিনিস আছে যেগুলো পুরোনো দিনের জিনিস, সেগুলো একটু দেখায়। এই জিনিসগুলো আপনি দেখেছেন, এই যে মিটার বক্স, এই যে ঠিক এই মিটার বক্সটা দেখুন, আগেকার দিনে ইউজ হতো এই মিটার বক্স ইলেকট্রিসিটির জন্য। মেনটেনেন্সের অভাবে অনেক কিছুই ভেঙে গেছে, অনেক কিছুই মানে ঠিকঠাক নেই, তবু যা আছে সেটুকুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। মাটির বাড়িতে অনেক জিনিস আছে, তার মধ্যে আরেকটা জিনিস হলো এই টিভি। এই টিভিটা অনেক বছর পুরনো, অনেক বছর, প্রায় কত বছর হবে, 40 বছর হবে, 40 বছর, তাহলে 40 থেকে 45 বছরের পুরানো এই টিভি। তো এই যে দেখুন পেছনটা ঠিক কতটা বড় ছিল, পেছনে এই যে পেছনগুলো দেখা, কতটা এর বড় ছিল আগেকার দিনের টিভি। আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি তো আলাদাই ছিল, এটা হচ্ছে কালার স্ক্রিনের টিভি কেনা হয়েছিল, যেটা এরকম এতটা পেছনটা বড় ছিল। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, সেটা হলো এই যে সিডি প্লেয়ার। আমি জানি না এগুলো আপনারা দেখেছেন কি না, এই সিডি প্লেয়ার বা ভিডিও সিডি, যে লেখা আছে ভিডিও সিডি। এখানে আগে কি হতো, আগে তো মানে ক্যাসেট বা ওই ক্যাসেট না, ওটা কী বলে, সিডি ছিল। তো ওই সিডি এখনকার দিনেও পাওয়া যায়, সিডি বা ডিভিডি, কিন্তু সেগুলো খুবই কম ইউজ হয়, কারণ পেন ড্রাইভ চলে আসার পর সেগুলো আর ইউজ হয় না সেভাবে। এখানে এই যে এইটাকে টিপতে হতো, এটাকে টিপলেই এখান থেকে এই জিনিসটা বেরিয়ে আসতো, এবং এখানে হচ্ছে সিডি ঢোকানো হতো। তারপর এটাকে আবার টিপে দিলেও ভেতরে চলে যেত। তারপর এখানে টিভিতে আপনি যে সিনেমা দেখতে চাইতেন, তখনকার দিনে আপনারা জানেন সিডিতে রেন্টে মানে ভাড়াতে আপনারা হচ্ছে সিনেমা দেখতে পেতেন। কোনো দোকানে থাকতো 1000টা সিনেমা সিডি থাকতো, সেখান থেকে একটা বাছতেন, এবং বাছার পর আপনার যেটা মনে হবে সেটাকে 5 টাকা বা 10 টাকা দিয়ে আপনি সেটা একদিনের জন্য ভাড়াতে নিয়ে আসতে পারতেন। তারপর আপনার সিডি প্লেয়ার যে আছে, সেই সিডি প্লেয়ারে আপনি সিডিতে ঢোকাবেন এবং এখানে টিভি মানে যে কোনো সিনেমা দেখতে পাবেন। এই একটা বিশাল বড় জিনিস, যেটা এখনকার দিনে প্রায় বলতে গেলে মানে ধুয়ে মুছে গেছে, এখনও পাওয়াই যায় না এগুলো।